কার্যত চারিদিকে অন্ধকার, ঝেঁপে বৃষ্টি নেমেছে। তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। কাল থেকেই আমরা দেখেছি, যেমনটা পূর্বাভাস হাওয়া অফিসেরও ছিল, যে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে, বৃষ্টির পরিমাণ বাড়বে এই পূর্বাভাস ছিল। এবং সেই পূর্বাভাসে আজকে দুপুর থেকেই একেবারে ঝেঁপে বৃষ্টি এবং তার সঙ্গেই বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়ার দাপট। 12:30 বাজে এবং 12:30টায় একেবারে চারিদিকে অন্ধকার করে ঝেঁপে বৃষ্টি। এবং তার সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট যেরকম রয়েছে, আর একই সঙ্গে বাজ পড়ছে। পূর্বাভাস হাওয়া অফিসের ছিলই যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং তারই সঙ্গে এই গত কয়েকদিনের যে তীব্র গরম, সেই ব্যবসা গরম থেকেও কিছুটা মুক্তি মিলবে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছিল। সেক্ষেত্রে দুপুরেই একেবারে 12:30টার সময় চারিদিকে অন্ধকার করে এই মুহূর্তে বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি বলছে হাওয়া অফিস? আকাশের ছবি দেখিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট যা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমি পরপর দিচ্ছি। সেটা হচ্ছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর অত্যন্ত শক্তিশালী আরেকটি স্কোয়াল ফ্রন্টের জন্ম হয়েছে। ইতিমধ্যে আমরা উইন্ডি সহ একাধিক বেসরকারি অ্যাপে যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে কলকাতার ওপরের আকাশকে পার্পল মার্কিং করা হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের ভাষায় অরেঞ্জ বা কমলা সতর্কতা। পার্পল মার্কিংয়ের অর্থ হচ্ছে, যত না বৃষ্টি হবে তার থেকে অনেক বেশি বজ্রপাতের প্রবণতা বাড়তে চলেছে কলকাতার আকাশে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার লাগোয়া জেলা হাওড়া, তার লাগোয়া জেলা হুগলি এবং নিচের দিকের 2 জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা রয়েছে। একদম মাথার ওপর যে মেঘ রয়েছে, সেই মেঘ কিউমুলোনিম্বাস নেচারের মেঘ, উল্লম্ব মেঘ। মাটি থেকে অর্থাৎ সারফেস লেভেল থেকে যার উচ্চতা কোনোটা 13, কোনোটা 14 কিলোমিটার, এরকম বেশ কিছু মেঘপুঞ্জ এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশের ওপর এসে জমা হয়েছে। আমরা ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গাতে বৃষ্টি পেতে শুরু করেছি। তার মধ্যে উত্তর কলকাতা, উত্তর শহরতলিতে বৃষ্টিপাত এখনও পর্যন্ত অপেক্ষাকৃত বেশি। দক্ষিণ দিকে, দক্ষিণ শহরতলি বা দক্ষিণ কলকাতা, সেখানে বৃষ্টিপাতের আনুপাতিক হার এখনও পর্যন্ত কম। আগামী 1.5 ঘন্টার মধ্যে পরিস্থিতি ঠিক রিভার্স হতে চলেছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণ শহরতলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, উত্তর দিকে বৃষ্টিপাত কিছুটা কমবে এবং যখন যেখানে বৃষ্টিপাত হবে তখন সেখানে মুহুর্মুহু বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে প্রাগ বর্ষার বৃষ্টি কি এটাকে বলা যায়, নাহলে নাকি তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে, সেই সংক্রান্ত কি আপডেট পাচ্ছ? আগামীকাল 7, তারপরের দিন 8, তারপরের দিন 9, রবি সোম মঙ্গল দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভাগে বৃষ্টিপাত প্রায় থাকবে না বললেই চলে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়বে দিনের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা আবার পৌঁছবে 36-এর ঘরে, পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা পৌঁছবে 38-এর ঘরে। ফিল লাইক টেম্পারেচার যেখানে যা তাপমাত্রা তার থেকে 6 ডিগ্রি বেশি থাকবে। এই পরিস্থিতির আমূল পরিবর্তন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটতে চলেছে জুন মাসের 11 তারিখ, কারণ দক্ষিণবঙ্গে সেদিন থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে এবং উত্তরবঙ্গে 13 তারিখে অফিসিয়ালি মৌসুমি বায়ুর প্রবেশের কথা। দক্ষিণবঙ্গে 17 থেকে 19 তারিখের মধ্যে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, ধন্যবাদ তোমাকে। দুপুর 12:30 এবং এর মধ্যেই 12:30টায় বাইরের দিকে যদি নজর রাখা যায়, একেবারে চারিদিকে অন্ধকার করে ঝেঁপে বৃষ্টি এবং তার সঙ্গেই বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই ছবি সামনে আসছে। যদিও আগামীকাল অর্থাৎ 7, 8 এবং 9 জুন অস্বস্তিকর গরম আবারও ফিরতে চলেছে, তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে কলকাতায় 36 এবং পশ্চিমাঞ্চলে যদি জেলাগুলোর দিকে নজর রাখা যায়, 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ পৌঁছতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ, কলকাতায় 11ই জুন থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে, এমনটাই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 13ই জুনের মধ্যে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার আগমনও ঘটতে পারে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 17 থেকে 19 জুনের মধ্যে বর্ষার আগমন হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।